ওয়েলকাম ফ্রেন্ডস। ঐক্যশ্রী পোর্টাল লাস্ট ডেট ছিল 30 সেপ্টেম্বর 2024, অর্থাৎ সেই ডেট এক্সটেন্ডেড করা হয়েছে। তো এখানে নতুন একটি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে, ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, টিএসপি, এমসিএম অর্থাৎ মেরিট কাম মেন্স অ্যান্ড এসভিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25 ক্যান বি মেড টিল 31 অক্টোবর 2024। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 31 অক্টোবর 2024 পর্যন্ত। ঐক্যশ্রী পোর্টাল উইল রিমেন আন্ডার মেনটেন্স ফর 17/10/2024 থেকে 19/10/2024 উইল বি ফাংশনাল ফর 20/10/2024 ইন কনভেনশন ইজ রেজিস্টার। তো এখানে বলা হচ্ছে আপনাদের 17 অক্টোবর থেকে 19 অক্টোবর 2024 পর্যন্ত পোর্টালটি মেনটেনেন্স সার্ভারের মেনটেনেন্সে থাকবে। তো আপনাদের কিছু অ্যাপ্লিকেশন করতে কিছু সমস্যা হতে পারে, তো চিন্তার কোনো কারণ নেই। 20/10/2024 থেকে আপনাদের পোর্টালটি প্রপারভাবে আবার খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন দুটি লিঙ্ক দেওয়া রয়েছে, ব্যাংক অ্যাওয়েটিং রেসপন্সেস ডেটা এবং ব্যাংক ইনভ্যালিড রেসপন্সেস ডেটা। তো আপনারা 23-24 সেশনে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি, তো অনেকের ব্যাংকে সমস্যা দাঁড়িয়ে গেছে। এখান থেকে আপনারা ক্লিক হিয়ার সেই অপশনে যদি ক্লিক করেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ কোন জেলা থেকে বিলং করেন সেটা এখানে সিলেক্ট করবেন। কনফার্মেশন চাওয়া হচ্ছে, এখানে ওকে করবেন। তো আপনাদের কাছে একটি এই ধরনের পেজ ওপেন হবে। আপনারা এখান থেকে আপনাদের সিলেক্ট সাব ডিভিশন অর্থাৎ আপনাদের সাব ডিভিশনটা কি আপনারা আপনাদের সাব ডিভিশন সিলেক্ট করে দিবেন, দিয়ে সাবমিট বাটন ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের কাছে নতুন একটি লিস্ট চলে এসছে। এখান থেকে আপনারা 100 ক্লিক করে দিবেন। তো যাদের যাদের ব্যাংকে সমস্যা রয়েছে ইনাদের এখানে নাম রয়েছে, আপনারা এইভাবে করে পুরো লিস্টটি দেখে নিতে পারবেন। এখানে এইভাবে আপনারা লিস্টে নাম আছে কিনা আপনাদের দেখে নিতে পারবেন। এখান থেকে নাম সার্চ করে দেখে নিতে পারবেন। আপনাদের নাম এখানে যদি থেকে থাকে তাহলে আপনাদের আইডি পাসওয়ার্ড লগ ইন করে ব্যাংকের বইটি আপডেট করতে হবে। দেন তারপরে দ্বিতীয় লিস্টটা বলা হচ্ছে ব্যাংক ইনভ্যালিড রেসপন্সেস ডেটা, এখানে ক্লিক করবেন। একই প্রসিডিওরে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানেও একটি নতুন লিস্ট চলে এসেছে। এখান থেকে আপনারা 100-তে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের নাম রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। একইভাবে আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। আপনার নামের পাশে রিজন দেওয়া আছে অর্থাৎ কারণটি দেওয়া আছে আপনার কি সমস্যা রয়েছে। এখানে ক্লিক ভিউ এ ক্লিক করলে আপনাদের কাছে একটি এই ধরনের মেসেজ শো হবে, ইওর অ্যাকাউন্ট ইজ ফাউন্ড ইনভ্যালিড, প্লিজ কন্ট্যাক্ট ইওর ব্যাংক, রিজন অ্যাকাউন্ট ডরম্যান্ট, অ্যাকাউন্ট ব্লক অর ফ্রোজেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বরটি ভুল হতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেখে নেবেন। যদি ব্যাংকে সব ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনাদের যদি নাম থেকে থাকে তাহলে আবার সেই নতুন ব্যাংকের বইটি স্ক্যান করে 300 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তো এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি লিস্টে নাম রয়েছে আপনারা ডকুমেন্টস ঠিকঠাক করে আপলোড করে দিলেই আপনাদের টাকাটি সামনের সেশনে পেতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।